হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আর্ট ভরিন। আমি সৌম্যজিৎ, আপনাদের সকলকে শুভ রথযাত্রা। আজকের এই ভিডিওটি জগন্নাথ দেবের ওপর, কিভাবে আমরা জগন্নাথ দেবকে আঁকবো একটা স্পেশাল টেকনিকে। তো চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ। ওকে, সো আগেই বলেছি যে আজকে জগন্নাথ দেবের ছবি আঁকবো একটা স্পেশাল টেকনিকে। তো সেই স্পেশাল টেকনিকটা কি? স্পেশাল টেকনিকটা হচ্ছে, আমরা তো সবাই বেসিক্যালি পেন্সিল দিয়ে প্রথমে একটা স্ট্রাকচার করে নিয়ে তারপরে রং দিয়ে ছবিটা কমপ্লিট করি। এর প্রসেসটা একদমই হবে অন্যরকম। আজকে শুরু করব আমরা আঁকা রং দিয়ে, শেষও করব রং দিয়ে। তো সবার প্রথমে আমরা একটা হ্যান্ডমেড পেপারে নিয়ে নিয়েছি, এতে আমরা জল রং দিয়ে আঁকা শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জল দিয়ে পেপারটাকে ভিজিয়ে নেব। ভালো করে পেপারটাকে ভেজানোর পর এরপরে আমরা রং দেওয়া শুরু করব। তো আমি একদম মাথা থেকে শুরু করছি। তো প্রথমে কমলা কালার দিয়ে মাথার পাগড়িটা আমি জাস্ট একটা বেস কালার দিয়ে কালারটা নিয়ে আসছি। এখানে এটাকে মুকুটও বলা যেতে পারে, পাগড়িও বলা যেতে পারে, যেটা আপনার ইচ্ছা সেটা। এবারেতে কিছুটা হলুদ কালার দিয়েও রং করব। হলুদ, কমলা, স্কারলেট, ক্রিমসন এইরকম কালার দিয়ে পাগড়ির ভেতরে রং ফোটাবো আমরা। স্কারলেট কালার দিয়ে জাস্ট একটু লাইট শেডিংয়ের মতো কাজ করব। এইবারে জগন্নাথ দেবের মুখাকৃতি করব। তো তার জন্য ক্রিমসন কালার দিয়ে একটা হালকা আউটলাইন আমরা করে নিলাম। এবার চোখের বর্ডারের আউটলাইন আমরা করে নিলাম। এবারে চোখে যে রাউন্ডের শেপ হয় সেটা আমি করে নিলাম। ক্রিমসন কালার দিয়ে বাকি জায়গাটা ফিল করে দিলাম। এইবার মুখের ব্যাপার, মুখটা একটু হাসি হাসি হতে হবে। তো ক্রিমসন কালার দিয়ে জগন্নাথ দেবের ঠোঁট আমরা করে দিলাম। এইবারে মাথার তিলক, হলুদ কালার দিয়ে আইব্রোজ গুলো করলাম। এবার চোখের মণি কালো দিয়ে সুন্দর করে দুটো চোখে সমান মাপের মণি করে নেব। এইবারে দুদিকের কান পাছা করব। এইটা করবার জন্য ইয়েলো অকার কালার নিলাম। এবার ইন্ডিগো ব্লু দিয়ে কান পাশার ভেতরে ছোট ছোট ডিজাইনগুলো করলাম। এটা শুকনোর পর গোল্ডেন ইয়েলো দিয়ে জগন্নাথ দেবের দুই বাহু আঁকবো। ইয়েলো আকার দিয়ে আবার গলার হার করে নিলাম। এবার লেমন ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে গলার মালাটা করে নেব। ভালো করে দেবেন, পুরো জিনিসটাই কিন্তু আমি শুধুমাত্র রং আর তুলির সাহায্যে করছি। কোনো রকমের পেন্সিলের ইউজ কিন্তু এই আঁকাতে আমি করছি না এখনো অবধি। সুন্দর করে মালাটা করে নেবার পর কমলা কালার দিয়ে ভেতরের পোশাকটা করে নেব।
এইবারে পোশাকের বাইরের অংশগুলো হালকাভাবে জল এবং রঙের সাহায্যে ফুটিয়ে নেব আমরা। এইবারে ইন্ডিগো ব্লু দিয়ে পোশাকের বাকি অংশগুলো করব। পেছনেও পোশাকের কিছু ডিজাইনের মতো কাজ আমরা করে দেবো। ওখানটা বাই চান্স কাগজ থেকে রং বেরিয়ে গেছিলো, তাই আমাকে ওটা মুছতে হলো। যাই হোক, এবারে লেমন ইয়েলো দিয়েও কিছুটা কাজ ওখানে করে নেব। এই দিকটা আগে হালকা করে পুরো রংটা জলের সাথে মিশিয়ে ফেলে দেবো, তারপরে ডিপ করে ইন্ডিগো ব্লু দিয়ে জায়গাটাকে ডিভাইড করে দেবো কাপড়টাকে। এবারে গ্রাউন্ডের কালারটা আমরা ব্রাউন দিয়ে করব। এটা কিন্তু আমাদের বেস কালার চলছে, ঠিক আছে। এবারে জগন্নাথ দেবের পেছনে জ্যোতি এবং ব্যাকগ্রাউন্ডটা লেমন ইয়েলো আর অরেঞ্জ দিয়ে করব। ফার্স্টে লেমন ইয়েলো দিয়ে ভালো করে মাথার পেছনে জ্যোতিটা আমরা করে নিলাম। এবারে অরেঞ্জ কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জ্যোতিটাকে মেশাবো। এই কাজটা জলের সাহায্যে করলে খুব বেশি সুন্দর হবে, যেটা আমি করেওছি। সো আমাদের বেস কালার কমপ্লিট। এইবারে আমরা আসবো জগন্নাথ দেবের মুখের বা অন্যান্য ধরনের যে শেডিংয়ের কাজ রয়েছে সেইগুলোতে। সো স্টার্ট করা যাক। সো ফার্স্টে আমি মাথার মুকুটে ডিজাইন করব। যে সোনার অর্নামেন্টসটা আমি করেছি সেখানে ইয়েলো আকার দিয়ে শেডিংয়ের মতো হালকা করে দিয়ে নিলাম। এবারে স্কারলেট কালার দিয়ে পাগড়িতে একটুখানি শেডিং দিলাম। এবারে ব্রাউন কালার দিয়ে সোনার অর্নামেন্টসগুলোকে ভালো করে শেড দিয়ে নিচ্ছি। আবার স্কারলেট কালার দিয়ে পাগড়িটাকে কমপ্লিট করে নিচ্ছি। এবারে শুধু স্কারলেট নয়, ব্রাউন দিয়েও পাগড়ির বা মুকুটের নিচেটাও আমরা একটুখানি হাইলাইট করব। এবার লাল, সবুজ, সাদা দিয়ে অর্নামেন্টসের ভেতরে মণিমুক্তগুলো করে নেব। এইবারে আসছে জগন্নাথ দেবের মুখ। তো এর জন্য আমরা একদম ব্ল্যাক কালারটা ইউজ করব। আর এইটা করবার জন্য তোমাকে একদম 0 বা 000 তুলি ইউজ করতে হবে। এই ড্রয়িংটার ক্ষেত্রে আমি তো টাই ইউজ করেছি। সো একদম সরু তুলি ছাড়া এখানে ধারগুলো করা খুবই অসুবিধা হবে। ব্ল্যাক কালার আমরা সবার লাস্টে ইউজ করি, কিন্তু এখানে আমি জগন্নাথ দেবের মুখটাকে আগে ফুটিয়ে তোলবার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করেছি। যখন ব্ল্যাক কালার ইউজ করবে তখন খুব সাবধানে ইউজ করবে। আমার এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কিন্তু এই কাজটা করতে আমার অনেকটাই সময় লেগেছিলো, কারণ এখানটা কালো কাজ ধীরে ধীরে করা হয়। বাই চান্স যদি এক ফোঁটা অন্য রঙের ভেতরে ঢুকে যায় তখন কিন্তু দেখতে খুবই খারাপ হয়ে যায় ডিজাইনটা, সে তুমি যেই ডিজাইন করো না কেন। এইবারে আমরা ব্রাউন দিয়ে বা যে কালারে বেস করেছি তার ডিপ কালার দিয়ে বিভিন্ন অর্নামেন্টস, গায়ের কাপড়, ফুলের মালা সমস্ত কিছুতে শেডিং অ্যাড করব। তো প্রথমে অর্নামেন্টসগুলোকে ডার্ক ব্রাউন দিয়ে আমরা কালার করে নিচ্ছি। যেখানে অরেঞ্জ দিয়েছিলাম সেখানে ব্রাউন দিয়ে শেডিং দিয়ে দিলাম, আর যেখানে ইয়েলো আকার বা ব্রাউন ছিল সেখানে ডার্ক ব্রাউন দিয়ে ভালো করে শেডিং অ্যাড করে নিলাম। এবার জগন্নাথ দেবের বাহুর মধ্যে যে গোল ডিজাইনগুলো থাকে সেইগুলো স্কারলেট কালার দিয়ে আমি করে নিয়েছি। এইবারে মালাতে ব্রাউন কালার দিয়ে, কমলার উপরে ব্রাউন দিয়ে ভালো করে মাথায় রাখবে যে কালার আছে তার ডিপ কালার দিয়ে করতে হবে। এখানে কমলার উপরে আমি ব্রাউন কালার ইউজ করেছি, রেডও দেওয়া যেতে পারে, ক্রিমসনও দেওয়া যেতে পারে। আমি এখানে ফোটানোর জন্য ব্রাউন কালারটা ইউজ করেছি, হালকা একটু ডিপ স্কারলেট দিয়েছি। সো এইবারে যে বাকি কাপড় আছে সেখানে কাপড়ের পাড় হিসেবে গোল্ডেন কালার, হোয়াইট কালার আর ডিপ স্কারলেট অ্যান্ড রেড কালার আমি ইউজ করেছি। শেডিং হিসেবে ব্রাউন কালার ইউজ করেছি। নীল কাপড়ে শেডিং হিসেবে আমি প্রুশিয়ান ব্লু আর ডিপ ইন্ডিগো ব্লু ইউজ করেছি। হাইলাইট হিসেবে হোয়াইট দিয়েছি। যে হলুদ কাপড়টা ছিল সেখানে ইয়েলো আকার দিয়ে হালকা শেড পড়েছে। ভালো করে চোখের ভেতরে
হালকা করে ছাই কালার দিয়ে শেডিং অ্যাড করেছি যাতে জিনিসটা হাইলাইটেড লাগে। এইবারে ব্যাকগ্রাউন্ডে কিছুটা সুন্দরভাবে মেশানো এবং ফুটিয়ে তোলার জন্য হালকা করে গোল্ডেন ইয়েলোটা কমলার উপরে আমি ভালো করে লেয়ার আউট করলাম। দেখো জিনিসটা অনেকটা কিন্তু সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। এবারে নাকটা করে নিলাম জগন্নাথ দেবের। মুখের মধ্যে হালকা করে হোয়াইট দিয়ে একটা ঠোঁটের আউটলাইন করে নিলাম। এইবারে আসছে ময়ূরের পালক। জগন্নাথ দেব তো শ্রীকৃষ্ণ, সেখানে ময়ূরের পালক না হলে চলে। এবারে ডার্ক ব্রাউন দিয়ে সোনার যে মুকুটটা ছিল সেখানে হালকা করে একটু শেড অ্যাড করলাম, আর হোয়াইট দিয়ে গলার একটা সুন্দর মুক্তোর মালা, আর গোল্ডেন দিয়ে পাগড়িতেও কিছুটা অর্নামেন্টস অ্যাড করে দিলাম। হোয়াইট দিয়ে একটু হাইলাইটও করে দিলাম, আর নিচে সাইন করে দিলাম আমার নামটা। সো এভরিওয়ান, আমাদের জগন্নাথ দেব তৈরি রথে বসবার জন্য। সো দেখলে কিভাবে আমি একদম ইজি পদ্ধতিতে শুধুমাত্র রং আর তুলির সাহায্যে জগন্নাথ দেবের প্রতিকৃতি এঁকে ফেলতে পারলাম। তোমরাও কিন্তু এইভাবে প্রসেসে শুধুমাত্র রং দিয়েও, পেন্সিল ছাড়াও নিজের পছন্দ মতো ছবিও ফুটিয়ে তুলতে পারো কাগজে। সো যদি ভিডিওটি পছন্দ হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তাদের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।